বাংলাদেশের জন্য সুখবর না দুঃখের খবর সেটা এখনো ক্লিয়ার করে বোঝা খুব মুশকিল। কারণ এই যে 7 তারিখে বাংলাদেশ আমেরিকার সাথে এনডিএ চুক্তি করলো, মানে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, যেটা এমন একটা চুক্তি যে চুক্তি পুরো দেশের মধ্যে কেউ জানতে পাবে না। মেন কথায় সাধারণ পাবলিক জানতে পাবে না যে বাংলাদেশ আমেরিকার সাথে কি চুক্তি করেছে। তবে উপরে উপরে যেটা আমরা শুনতে পাচ্ছি, বাংলাদেশ নাকি এমনই চুক্তি করেছে যে বাংলাদেশের পণ্য, যেটা হচ্ছে বিশেষ করে গার্মেন্টস সেক্টরের যে পণ্যগুলো, সেগুলো আমেরিকায় যখন বিক্রি হবে, সে বিক্রি হওয়ার সময় তাদের ট্যারিফের পার্সেন্টেজ যাতে কমে যায়, তারা আমেরিকার সাথে একটা গোপনীয় চুক্তি করে। তবে শুধু এই চুক্তিতে কি শুধু খালি বাংলাদেশের লাভ হয়েছে? এখানে আমেরিকা যখন কোনো একটা গোপনীয় চুক্তি করে তখন বুঝে নিবেন আমেরিকা স্বার্থ ছাড়া কিছু বুঝে না, আগে মাথায় ঢুকিয়ে রাখবেন। আমেরিকা যখন চুক্তি করেছে বাংলাদেশের সাথে, বিশেষ করে গোপনীয় চুক্তি, তখন নিশ্চয় বাংলাদেশ সরকার এমন কিছু অফার দিয়েছে বা এমন কিছু কথা বলেছে আমেরিকার কাছে, আমেরিকা খুশি হয়েছে। হয়তো বাংলাদেশ সরকার এমন কিছু একটা চুক্তি করেছে যে হয়তো কোনো একটা আইল্যান্ড বাংলাদেশের কাছে, যে বিশেষ করে কোনো একটা আইল্যান্ড হয়তো আমেরিকাকে দেওয়া হবে। না হলে এমন কোনো চুক্তি করেছে যেখানে পুরো বাংলাদেশের মার্কেটে আমেরিকার পণ্য একদম ঢুকিয়ে দেওয়া হবে। আর আমেরিকার পণ্য যদি একবার ঢুকে যায়, সে ধান, গম, সরষা, জব, ভুট্টা, যেই পণ্য হোক, যদি একবার ঢুকে যায়, সে মার্কেটকে তছনছ করে ছেড়ে দিবে। আর ওরা শুধু খালি মার্কেট বুঝে না, ওরা শুধু এটাও বুঝে যে মার্কেটে আমরা ঢুকবো, পুরো দেশটাকে সে মার্কেটের অনুযায়ী আমরা ক্যাপচার করে নিব, এরকম ওরা টেন্ডেন্সি নিয়ে চলে। তবে এই যে বাংলাদেশ যেভাবে গোপনীয় চুক্তি করলো আমেরিকার সাথে, এতে আমেরিকা তো খুশি হলো, কিন্তু এর মধ্যে সবচেয়ে দুঃখী হলো চীন। কারণ চীন কোনোদিন চাইবে না তার পাশে এসে আমেরিকা বসুক, চীন কোনোদিনও চাইবে না। আর যখন আমেরিকা যখন বাংলাদেশের মধ্যে ঢুকবে কোনো একটা চুক্তির মাধ্যমে, তখন চীনও সেটা করার চেষ্টা করবে। চীনও চাইবে যে সেও যেন বাংলাদেশের কাছে ঢুকে। আর চীন যখন ঢুকলে ভারত অটোমেটিক, ভারতও চাইবে। ভারতের এখন বর্তমান থ্রেট হচ্ছে চীন, কারণ আমেরিকা তো বহুত দূরে, কিন্তু চীন তো কাছে। চীনের কাছে একটু সামনে থাকতে হবে ভারতকে, তার জন্য ভারতও তখন কি করবে, বাংলাদেশে ঢোকার চেষ্টা করবে। এই যে যখন বড় 3টা দেশ যখন একটা দেশের মধ্যে ঢুকবে, তখন সেই যুদ্ধে দেশে গৃহযুদ্ধ অবশ্যই লাগবে। আর যখন গৃহযুদ্ধ লাগবে, সে দেশের অবস্থা একদম সিরিয়া, গাজা, কত রকম মানে শেষ, সে দেশের অবস্থায় শেষ হয়ে যাবে, অর্থনীতি শেষ হয়ে যাবে। আমার এখন মনে হচ্ছে যে বিগত যে সরকার ছিল, যে শেখ হাসিনা, সে সরকার মনে ঠিক ছিল। সে কোনো আমেরিকাকে ধারের কাছে ঘেঁচতে দিচ্ছিল না, আর চীনকেও ঢুকতে দিচ্ছিল না, ব্যালেন্স বানিয়ে চলছে।